আসসালামু আলাইকুম। কুশিকাটার পাঠশালা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই নেকটি খুব সহজেই কিভাবে বানাবেন। তো চলুন দেখিয়ে দেই খুব সহজ নিয়মে কিভাবে এই নেকটি তৈরি করবেন। সুন্দর এই নেকটি তৈরি করার জন্য আমি এখানে দুই কালারের সুতা নিয়েছি, একটা হোয়াইট কালার আর একটা হলো ব্লু কালার, আর কাটা নিয়েছি 1.25 mm। তো চলুন দেখিয়ে দিই কিভাবে এই সুন্দর নেকটি খুব সহজেই বানিয়ে ফেলবেন। নেক ডিজাইনের কাজ মূলত 9 তারের সুতা দিয়েই বেশিরভাগ করা হয়। তো আমি প্রথমে হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করব। তো হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করার জন্য প্রথমেই আমি একটি স্লিপ নট করে নেব। এই যে স্লিপ নট করে নেব। তারপর চেন করে নিব। আমি এই চেন মেপে মেজারমেন্ট টেপ দিয়ে মেপে নিব। আমি 14 ইঞ্চি চেন করে নিব। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো চেন করে নেবেন। তো চলুন অফ ক্যামেরায় আমি পুরো চেনটা করে ফিরে আসছি। তো সম্পূর্ণ চেনটা করে আমি ফিরে এসেছি। এখন আমি পরবর্তী স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভালো করে খেয়াল করুন। তো পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি এখানে এক্সট্রা 3টি চেন করে নেব। 1 2 3। এই 3টি চেন স্কিপ করে 4 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো আবারও নেক্সট চেনে আমি আবারও ডাবল ক্রোশেট করে নেব। তো এইভাবে আমি প্রতিটা চেনেই একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এই যে এইভাবে দেখো। তো আমি অফ ক্যামেরায় পুরোটা কাজ করে ফিরে আসছি। তো পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি। এই যে তো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমি আবারও 3টি চেন করে নেব। 1 2 3। তো 3টি চেন করে কাজটা আমি এইভাবে ঘুরিয়ে নিব। তো ঘুরিয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন একটি চেন, এই চেনের পরবর্তী চেনে আমি একটি ডাবল ক্রোশেট করব। এই যে তো আবারও নেক্সট চেনে আমি একটি ডাবল ক্রোশেট করব। তো নেক্সট চেনে আরেকটি ডাবল ক্রোশেট করব। তো আমার কয়টা ডাবল ক্রোশেট হয়েছে? 1 2 3 4। তো 4টি ডাবল ক্রোশেটের পর এখন আমি 5 নাম্বার চেনে 2টি ডাবল ক্রোশেট করব। মানে একই চেনে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন। তো আবারও নেক্সট চেনে আমি একটি ডাবল ক্রোশেট করব। তো আবারও নেক্সট চেনে একটি ডাবল ক্রোশেট করব। তো আবারও নেক্সট চেনে একটি ডাবল ক্রোশেট করব। তো আবারও নেক্সট চেনে একটি ডাবল ক্রোশেট করব। তো পরপর 4টি ডাবল ক্রোশেট করার পর 5 নাম্বার চেনে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন, একই চেনে আমি 2টি ডাবল ক্রোশেট করব। তো পরপর একটি করে ডাবল ক্রোশেট করার পর 5 নাম্বার চেনে 2টি ডাবল ক্রোশেট করার কারণ হলো আপনার এই নেক ডিজাইনটা একদম রাউন্ড শেপ বা গোল শেপ হবে। তো পুরো রাউন্ডের কাজটা মূলত এইভাবেই। প্রথম 4টি চেনে আপনি একটি করে ডাবল ক্রোশেট করবেন এবং 5 নাম্বার চেনে 2টি করে ডাবল ক্রোশেট করবেন। তো পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো দেখুন পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি। দেখেন আমার একটা কি সুন্দর রাউন্ড শেপ হয়েছে। তো আমি এখন নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য অন্য কালারের সুতা জয়েন করে নেব। তো সেজন্য আমি এখানে সুতাটা কেটে নিব। সুতা কাটার জন্য এখানে একটা চেন করে নিব। তারপর সুতাটা কেটে নিব। সুতা কেটে নিয়েছি। এখন আমি ব্লু কালারের সুতাটা জয়েন করব। তো ব্লু কালার সুতা জয়েন করার জন্য এই সুতার মাথায় আবার একটা স্লিপ নট করে নিব।
এই স্লিপ নট করে নিব। তারপর এই যে এখানে একটা চেন করে সুতা কেটে নিয়েছিলাম, এই চেনের ভিতর দিয়ে এই সুতার ভিতর দিয়ে স্লিপ নটটা এইভাবে বের করে একটি চেন করে দেব। তো একটি চেন করে দেব, তো আরও একটি চেন করে দেব। তো দুটি চেন, তো আগের একটি চেন, মোট 3টি চেন হলো। তো এই 3টি চেন একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট হবে। তো এখন আমি এই 3টি চেন করে কাজটা এইভাবে ঘুরিয়ে দিব। তারপর আমি বাটম হোলের জন্য 5টি ডাবল কুশি করে নেব। তো আপনারা 5টি, 6টি, 7টি যে কয়টা নিতে পারেন, সমস্যা নাই। তো আমি 5টি করে নেব। 1, আর এই বাড়তি সুতাটা আমি কাজের মাধ্যমে হাইড করে দিব। 2, 3, 4, 5। তো বাটন হোলের জন্য আমি 5টি ডাবল কুশি করে নিয়েছি। তো এখন আমি পরবর্তী কাজ করার জন্য একটি চেইন করে নেব। তো একটি চেন করে প্রথম চেন স্কিপ করে দ্বিতীয় নাম্বার চেনে আমি একটি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন, ডাবল কুশি করে নিয়েছি। তো আবারও একটি চেন করে নেব। আবার প্রথম চেন স্কিপ করে দ্বিতীয় নাম্বার চেনে একটি ডাবল কুশি করে নেব। তো আবারও একটি চেন করে নিব। তো প্রথম চেন স্কিপ করে দ্বিতীয় নাম্বার চেনে একটি ডাবল কুশি করে নেব। পুরো রাউন্ডের কাজ মূলত এইভাবেই। তো অফ ক্যামেরায় আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। তো পুরো রাউন্ডের কাজ আমি শেষ করে নিয়েছি এবং শেষেও বাটন হোলের জন্য আমি 5টি ডাবল কুশি করে নিয়েছি। তো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমি আবারও 3টি চেন করে নেব। 1, 2, 3। তো 3টি চেন করে সেমভাবে আবারও বাটন হোলের জন্য 5টি ডাবল কুশি করে নেব। তো বাটন হোলের জন্য 5টি চেন করার পর আমি নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য এখানে এই প্রথম যে ফাঁকা ঘরটা আছে, এই যে দেখেন, এই ফাঁকা ঘরে আমি 2টি ডাবল কুশি করে নেব। 1, 2। তো 2টি ডাবল কুশি করার পর একটি চেন করে নিব। তো আবারও সেম ঘরেই 2টি ডাবল কুশি করে নেব। 1, এই যে। তো আবারও নেক্সট চেনে তো একটি ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে আবারও 2টি ডাবল কুশি করে নেব। তো এইখানে আমি কোনো চেনের স্পেস না দিয়েই একটি ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে আমি 2টি ডাবল কুশি করে নিব। 2টি ডাবল কুশি করার পর আবারও একটি চেন করে নিব। তো চেন করে আবারও সেম ঘরেই 2টি ডাবল কুশি করে নেব। 1, 2। এই যে দেখুন, এইভাবে। এই যে। তো আবারও একটা ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে আবারও 2টি ডাবল কুশি করে নেব। 1, 2। তো আবার একটি চেন করে নিব। তো আবারও 2টি ডাবল কুশি করে নেব। 1, 2। এই যেভাবে দেখুন। তো পুরো রাউন্ডের কাজ মূলত এইভাবেই। তো পুরো রাউন্ডের কাজ শেষ করে আমি ফিরে আসছি। রাউন্ডের কাজ শেষ করে আমি ফিরে এসেছি। বাটন হোলের জন্য 5টি ডাবল কুশি করে নিয়েছি। তো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমি এই যে একটা চেনের গ্যাপ আছে, তো একটা চেনের গ্যাপে আমি 2টি ডাবল কুশি করে নেব। 1, 2। তো 2টি ডাবল কুশি করার পর আবারও একটি চেন করে নিব। তারপর আবারও সেম ফাঁকা জায়গায় 2টি
ডাবল কুশি করে নেব। এই যে, তো আবারও এই যে একটি চেনের স্পেসে দুটি ডাবল কুশি করে নেব। দুটি ডাবল কুশি করে একটি চেন করে নিব। তো আবারও দুটি চেন করে নেব। এই যে, তো পুরো কাজটা মূলত এইভাবেই। তো পুরো রাউন্ডের কাজ শেষ করে আমি ফিরে আসছি। তো পুরো রাউন্ডের কাজ শেষ করে আমি ফিরে এসেছি। তো আপনারা কাজটা আরও বড় করতে চাইলে তো সেমভাবে আরও 2-3টা রাউন্ড করে নেবেন। তো ভিডিওটা বড় হবে সেজন্য আমি করছি না। তো আমি নেক্সট রাউন্ড দেখিয়ে দিব। তো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমি এখানে একটা চেন করে নেব। তো একটি চেন করে এই যে এই চেনের স্পেসে দুটি ডাবল কুশি করে নেব। 1 2। তো আবার একটি চেন করে নেব। তো আবারও সেম ফাঁকায় আবারও দুটি ডাবল কুশি করে নেব। 1 2। তো আবারও একটি চেন করে নেব। তো আবারও এই যে পরবর্তী একটা চেনের স্পেসে আবারও দুটি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেন করে নেব। তো আবারও দুটি ডাবল কুশি করে নেব। এই যে, তো পুরো রাউন্ডের কাজ মূলত এইভাবেই। তো অফ ক্যামেরায় আমি কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। তো পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি। আমার কাজটা মূলত এইভাবে হয়েছে। এই 2টা রাউন্ড করেছি। তো এই 2টা রাউন্ডে আমি এই যে দেখেন এখানে কোনো চেনের স্পেস দেইনি। তো এই রাউন্ডে এখানে একটা করে চেন দিয়েছি। তো নেক্সট রাউন্ড মানে এটাই হলো ফাইনাল রাউন্ড। তো নেক্সট রাউন্ডে এই যে এই ফাঁকা জায়গায় আমি একটি সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দেব। তো একটি চেন করে নেব। তো একটি চেন করে এই যে এই ফাঁকা জায়গায় আমি 5টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5। তো 5টি ডাবল কুশি করার পর এখন একটি চেন করে নেব। তো একটি চেন করে এই যে এই চেনের স্পেসে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। এই যে এইভাবে। তো আবারও একটি চেন করে নেব। একটি চেন করে আবারও নেক্সট চেনের গ্যাপে 5টি ডাবল কুশি করে নেব। 2 3 4। তো 5টি ডাবল কুশি করে একটি চেন করে নেব। তো একটি চেন করে এই যে এই চেনের স্পেসে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। এই যে, তো ফাইনাল রাউন্ডের কাজ মূলত এইভাবেই। তো আমি পুরো কাজটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো কাজটা কেমন হয়েছে। তো পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে এসেছি। আমার কাজটা এরকম হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।